نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم صدق الله العلي العظيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ঐতিহ্যবাহী স্বনামধন্য বিদ্যাপীঠ জামিয়া রহমানিয়ার কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক বক্তৃতা অনুষ্ঠান উপস্থিত আসাতিজায়ে কেরাম এবং সামনে অবশিষ্ট ছাত্র জনতা, যারা আগামী দিনের ভবিষ্যৎ, যারা আগামী দিনের রাহবার ইলমে ওহীর ধারকবাহক, যারা আগামী দিনের হক ও বাতিলের মাঝে পার্থক্য সৃষ্টিকারী, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকের এই মহতী জলতায় আমি আপনাদের সামনে তাকওয়ার গুরুত্ব ও মর্যাদা এবং মনোবল সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রথমে আমাদের জানতে হবে তাকওয়া কাকে বলে। তাকওয়া অর্থ মহান রব্বুল আলামিনকে তার বরত্ব, মহত্ব ও শ্রেষ্ঠত্বের কারণে ভয় করে চলা। কোন আমল যেন তার মর্জির খেলাফ না হয়ে যায় এবং প্রত্যেকটা মানুষের অন্তর এই ভীতি তৈরি হয়ে যাওয়া, সেই মোতাবেক কাজ করার নাম তাকওয়া। প্রিয় উপস্থিতি, এবার আমাদের জানতে হবে মুত্তাকি কাকে বলে। যে ব্যক্তি তাকওয়ার গুণ অর্জন করে সেই হলো মুত্তাকি। বোঝানোর জন্য তাকওয়ার সংজ্ঞা এভাবে দেওয়া যেতে পারে যে মানুষ চেষ্টায় গুনাহ ছেড়ে দিবে, এমন অবস্থা হবে যে ইচ্ছা করলে গুনাহ করতে পারে এবং অনিচ্ছায় ছেড়ে দিতে পারে। এমন অবস্থায় যে সতর্ক জীবন যাপন করবে যে কিয়ামত পর্যন্ত তার কলার চেপে ধরার কেউ থাকবে না, এমন ব্যক্তিকে মুত্তাকি ও পরহেজগার বলে। মুহতারাম, আমরা যেমন ফলমূল উপর দিয়ে যেমন পেচ্ছা যাই, তেমনিভাবে মহান রব্বুল আলামিন তার কালামে সাজিয়েছেন তাকওয়া শব্দ দ্বারা। কোরআন পড়তে থাকেন আর মুত্তাকিদের আলোচনা একের পর এক আসতে থাকবে। এমনকি এক আয়াতে দুইবারও তাকওয়া অর্জনের নির্দেশ দেওয়া হয়েছে। মহান রব্বুল আলামিন তার কালামে পাকে ইরশাদ করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, অর্থাৎ ওই সমস্ত ব্যক্তিরাই আমি রবের কাছে সবচেয়ে সম্মানিত যারা তাকওয়া অবলম্বন করে। এখান থেকেই বোঝা যায় তাকওয়ার গুরুত্ব ও মর্যাদা কতটুকু। ইমাম গাজ্জি রহিমাহুল্লাহ তাআলা ছাত্রকে নসিহত করেন, হে বৎস, যদি আমলের দ্বারা তোমার জীবনকে আলোকিত করতে না পারো, তাহলে নাহুজরক, মান্তিক, ইলমে কালাম ইত্যাদি বিষয়ে ব্যুৎপত্তি অর্জন করা তোমার মূল্যবান জীবনকে নষ্ট করাই নামান্তর করে। বলেন ঠিক না? মহান রব্বুল আলামিন তার কালামে পাকে আরো ইরশাদ করেন, ওয়ালাউ আন আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদ অধিবাসীরা যদি ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি আল্লাহ আসমান এবং জমিনের সারা দুনিয়ার সমস্ত কিছুর বরকত করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। এমন একজন রব আমাদের আছে, যে রব তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে নবী, আপনার উম্মত যদি ৬০-৭০ বছরের জিন্দেগি পেও, আমি রবকে একবারও স্মরণ না করে যদি একবার দিল থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আমি রব তাকে জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। সাওয়াউন আকানাতিদ দুনিয়া লানা ওয়া আলাইনা, দুনিয়া আমাদের হক পালক, দুনিয়া আমি আপনি পাই বা না পাই, রবকে তো আমরা পেয়েছি, তাই আমাদের সারা দুনিয়ার সমস্ত কিছুর জিম্মাদারি উনি নেবেন। বলেন সুবহানাল্লাহ। এমন একজন রব আমাদের আছে। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে তাকওয়া নেই। তাকওয়া থাকলে আমাদের দেশ আরো বহু আগে উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছে যেত। যদি অফিস আদালত সুদ মুক্ত থাকতো এবং ব্যবসা বাণিজ্য ও চাঁদাবাজি মুক্ত থাকতো, তাহলে দেশের প্রতিদিন মানুষ শান্তি ও নিরাপত্তার সাথে বসবাস করতে পারত। কথা বলেন ঠিক কিনা? এসব কিছু থেকে মুক্তি পাবে শুধুমাত্র তাকওয়া দ্বারা। যদি আমাদের মাঝে তাকওয়া থাকতো, তাহলে আজ ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা, চিকিৎসা ও বিজ্ঞান সহ সব কিছুতে আমাদের দেশ উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছে যেত। কারণ আমাদের মাঝে আল্লাহর প্রদত্ত মেধার কমতি নেই। মেধায় যেমন আমাদের মাঝে কোনো অংশ কমতি নেই, তেমনি ভাবে ধোঁকাবাজিতেও আমরা কোনো অংশ পিছিয়ে নেই। কথা বলেন ঠিক না? এ কারণে বাহিরের রাষ্ট্রগুলো আমাদের দেশের বিনিয়োগ করতে অনুৎসাহিত। মোট কথা হলো, প্রিয় তালিবে আলেম, তাকওয়া ছাড়া পৃথিবীটা বন জঙ্গলের পশুপাখির জীবনধারার মতো।
এবার আমি আপনাদের সামনে মনোবল সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় মুহতারাম, মনোবলটা আমার উঁচু করতে হবে। আমার আপনার মনোবল যেন উঁচু হয় সেদিকে লক্ষ্য করতে হবে। শুধু কথা এই বিষয় নিয়ে আমাদের মনোবল হতে হবে না, আমার আপনার মনোবল থাকতে হবে আমি কীভাবে মাদ্রাসার মুহাদ্দিস হব, কীভাবে দারুল উলুম করাচির সাইকুল হাদিস হব, কীভাবে মুফতি আমিনী হব, কীভাবে আহমদ শফি হব, কীভাবে আনোয়ার আহমদ শফি হব। এখন থেকেই মনোবলটাকে উঁচু করতে এবং তাকওয়া অর্জন করে মুত্তাকি হতে করে প্রস্তুত আছেন তো হাত তুলে দেখিয়ে দিন। প্রিয় উপস্থিতি, সর্বশেষে আমি গভীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, ওহার করিব হিংসা বিচ্ছেদ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। ইল্লাহু তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।